লিফলেট বিতরণ করছেন এবং গণসংযোগে রয়েছেন। মাঠে মাঠে গ্রামে গঞ্জে তিনি এভাবেই ব্যস্ত সময় পার করছেন। আমরা জানবো তার কাছ থেকে আগামী নির্বাচনে, ত্রয়োদশ সংসদ নির্বাচনে তার এখানের কি প্রতিশ্রুতি তারা চাইছেন ভোটাররা এবং তিনি কি প্রতিশ্রুতি দিতে চাচ্ছেন এবং জয়ের সম্ভাবনার কথাও আমরা জানবো তার কাছ থেকে। ধন্যবাদ সময় টিভিকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আপনারা জানেন যে শ্যামনগর একটি উপকূলবর্তী এলাকা এবং এখানে আমার 7টা ইউনিয়ন কোস্টাল এরিয়া, অত্যন্ত দুর্যোগ প্রবণ এলাকা। এখানে মানুষের প্রাণের দাবি টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, চিকিৎসা সেবা সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এটা হলো আমার এলাকার মানুষের প্রাণের দাবি। আমরা ইতিমধ্যেই অঙ্গীকার করেছি যে সুন্দরবনকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলব। সেটি যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে মানুষের প্রত্যেকটি দাবি আমরা পূরণ করতে পারবো। সাথে সাথে এই কোস্টাল এরিয়াকে নিয়ে আমরা একটা ইকোনমিক জোন করে এখানে 4-5টা বড় ধরনের ফ্যাক্টরি যদি আমরা করতে পারি, যেখান থেকে মাছ এবং কাঁকড়া সরাসরি প্রক্রিয়াজাত হয়ে বিদেশে রপ্তানি হবে, তাহলে আমাদের এলাকার যে বেকার সমস্যা আছে, জেলে বাউলাদের সমস্যা আছে, বছরে 6 মাস তারা সুন্দরবনে যেতে পারে না, নদীতে নামতে পারে না, তাদেরও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। জয়ের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, দীর্ঘ 31 বছর পরে শ্যামনগরে এই সাতক্ষীরা 4 আসনে ধানের শীষের প্রতীক এবং প্রার্থী এসেছে। মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস এবং উদ্দীপনা দেখা যাচ্ছে। আমি মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, এবং আমি বলবো যে শ্যামনগরে ধানের শীষের সুনামি শুরু হয়েছে প্রত্যেকটি ইউনিয়নে। যেখানে যাচ্ছে মানুষের বাঁধ ভাঙা জোয়ার, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যেকটি সভা সমাবেশে এটি প্রমাণ করে। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি শ্যামনগরের মানুষ নিরঙ্কুশভাবে ধানের শীষকে বিজয়ী করবে এবং এ ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী। ধন্যবাদ আপনাকে। শ্যামনগরের এই আসনটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি উপজেলায় শ্যামনগর, এবং এই শ্যামনগর আসন থেকেই ধানের শীষ জিতে যাবে বলে উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই ছিল সাতক্ষীরা 4 আসনে ধানের শীষ প্রার্থীর প্রচারণার সর্বশেষ।